সময় দর্শকদের স্বাগত জানাই যুক্ত হয়েছে সরাসরি বাংলা মোটর রূপায়ণ সামনে থেকে। দর্শক, আমরা জানি যে আজকে হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুর বসে হামলা করা হয়েছে এবং কে বা কারা হামলা করা হয়েছে এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি। এই নিয়ে কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি, এখানে দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু এই রূপায়ণ টাওয়ারে তাদের অস্থায়ী যে কার্যালয়টি রয়েছে, কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের ঠিক সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে অনেক নেতাকর্মীরা ঠিক এই রূপায়ণ টাওয়ারের সামনে অর্থাৎ বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক একটু জানিয়ে রাখি, ঠিক 10টায় তাদের অফিসিয়াল তাদের 10টার সময় কিন্তু তাদের বিক্ষোভ মিছিল শুরু হবে এবং বিক্ষোভ মিছিলের আগেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা নেতাকর্মীরা এসেছেন এবং এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির। আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাংলা মোটর থেকে দেখছিলাম। হামলা কেন প্রশাসন জবাব চাই, জবাব চাই, হামলা করে বিরোচিত রক্ত রক্তের বন্যায় লড়াই লড়াই চাই, বিরোচিত রক্ত রক্তের বন্যায় জনতা না জনতা আপসে সংগ্রাম দালালিরা রাজপথ দালালিরা রাজপথ আওয়ামী লীগের রাস্তা না আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিশিয়াল সত্তার লড়াই 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 চাই, লড়াই 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 চাই, বিরোচিত রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় হামলা করে জনগণ, হামলা করে জনগণ, হামলা তুলে জনগণ, হাতে তুলে জনগণ, আমরা এখন থাকবো, আমরা এখন থাকবো, ছুটে ছুটে লড়বো, আমরা এখন থাকবো, তুমিতে আমিতে হাসনাত 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 তুমিতে আমিতে হাসনাত 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 তুমিতে আমিতে হাসনাত হাসনাত তুমিতে আমিতে হাসনাত হাসনাত আমার হামলা কেন প্রশাসন জবাব চাই, পুলিশ জবাব চাই, আসিফের উপর হামলা কেন আসিফ নতুন জবাব চাই, আসিফের উপর হামলা কেন ইনকারিম জবাব চাই, আসিফ নতুন জবাব চাই, টাকা পুলিশ জবাব চাই, কানি সাহেব জবাব চাই, ফেসবুক পৃষ্ঠা জবাব চাই, আইনি পৃষ্ঠা জবাব চাই, বিরোধী পৃষ্ঠা জবাব চাই, হামলা করে জনগণ বিরোচিত রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় আমার ভাই কবলে তুমি কেন বাহিরে আমার ভাই কবলে একটা একটা আওয়ামী ঘর ধৈর্য ধৈর্য ছেলে ভর একটা একটা আওয়ামী ঘর একটা একটা খুনি ঘর একটা একটা ফাঁসি ঘর বিরোচিত রক্ত রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন এমসিপির অ্যাকশন ক্রাইমের অ্যাকশন বিপ্লবের অ্যাকশন গণভোটারের অ্যাকশন নাহিদের অ্যাকশন আখতারের অ্যাকশন জাস্টিসের অ্যাকশন এমসিপির অ্যাকশন আমাদের অ্যাকশন হাসনাতের অ্যাকশন তুমিতে আমিতে হাসনাত 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 তুমিতে আমিতে
কে তুমি কে আমি কে তুমি কে আমি কে হাসিনের উপর হামলা কেন সুশাসন জবাব চাই হাসিনের উপর হামলা কেন বিরোচিত রক্ত রক্তের বন্যায় বিরোচিত রক্ত রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না পিতা যেতে পারে না হাসনাতের রক্ত হাসনাতের রক্ত পিতা যেতে দেব না জুলাইয়ের রক্ত হুসাইনের রক্ত ওসিম সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ ওসিম সাইদ মুক্ত লড়াই 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 চাই বিরোচিত রক্ত অপ্রশ্ন সংগ্রাম কমালিয়া রাজপথ ক্ষমতা না জনতা অ্যাকশন টিম অ্যাকশন এনসিপি অ্যাকশন এই থেকে প্রক্রিয়া সবাই বলবেন অ্যাকশন সারা বাংলাদেশে হাসপাতাল আছে কিনা? এই সারা বাংলাদেশে হাসপাতাল আছে থেকে প্রক্রিয়ার ভালো করে কি হাসপাতাল আছে এনসিপি কি নেতা আছে জুলাই বিপ্লবী ধারণ করে এমন নেতা আছে সেই নেতা তুমি কেন লড়াই করতে পারবে সেই নেতা সবাই বলো বাংলাদেশের আমার নেতা তোমার নেতা সবার নেতা সবাই বলো অভ্যুত্থানে চূড়া করতে হবে সবার নেতা লড়াইয়ে সংগ্রামে প্রতিবাদে বাংলাদেশের আগামী আবার চলে চলো 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 সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা দেখেছেন দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহারথ হাসপাতালকে হস্তান্তর করা হয়েছে আমরা এই হাসপাতালের রক্ত ভিজা যেতে দেব না শত বছরে একটি হাসপাতাল জন্ম নেই এই হাসপাতালের উপরে হামলা করতে আমরা সরকারকে বলতে চাই আপনারা যদি বিপ্লবীদের এই নিরাপত্তা রক্ষা করতে না পারেন অবিলম্বে ব্যর্থতা পাই নিয়ে পদত্যাগ করুন আসিফ নজরুলকে বলতে চাই আপনার মতো ধর্ম আইন উপদেষ্টা হাসপাতালের মতো বিপ্লবীরা দেখতে চায় না স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই এই ধরনের জনপ্রশাসন দিয়ে এই ধরনের পুলিশ দিয়ে আপনি যদি বিপ্লবীদেরকে রক্ষা করতে না পারেন অবিলম্বে পদত্যাগ করুন জুলাই বিপ্লবের লোকেরা বহুদিন সহ্য করেছে এর আগে আল্লাহর মসজিদের উপরে হামলা করা হয়েছে আমরা সহ্য করেছি আজকে আমাদের নয়নের মণি সারা বাংলাদেশের মানুষের একমাত্র বিপ্লবী আজকে রক্তাক্ত করে বাংলার প্রতিটি বিপ্লবীদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিপ্লবীদের আগুনে আগুনে সারা বাংলাদেশে রক্ত জায়গা পাবে না সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে হাসপাতালের উপরে হামলাকারীদের যদি গ্রেফতার না করা হয় আমরা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় প্রত্যেককে নিজে খুলে নিয়ে আসবো বিপ্লবীরা তাদেরকে ঘেরাও করবে আমরা সন্ত্রাসীদেরকে বলতে চাই আমরা সরকারের কথা মেনে
আইন নিজের হাতে তুলে নেয়নি। সরকার বলেছে কোন মধ্যস্থিস করবেন না, আইন নিজের হাতে তুলে নিলেন না। আমরা সরকারের কথা মেনে নিয়েছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মেনে নিয়েছিলাম। আজকে আমাদের বিপ্লবীদের গায়ে আওয়ামী লীগ আঘাত করেছে, সন্ত্রাসীরা আঘাত করেছে। এখন থেকে আমরা আর কোন আইন মানব না। আমরা প্রত্যেকটি আঘাতের পাল্টা আঘাত করব। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যে ধরনের টেবিল হান নাটক করেছেন, বাংলার মানুষের কাছে তা স্পষ্ট। আপনাদের এই টেবিল হান বিপ্লবীদেরকে রক্ষা করতে পারে না, বাংলাদেশের জনগণকে কি আর রক্ষা করবে? আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যতই চেষ্টা করেন আওয়ামী লীগের দোষীদেরকে রক্ষা করতে পারবেন না। আমরা কিছুক্ষণের মধ্যে এই জুলাই বিপ্লবের মহানায়ক হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভে বেঁধে নেব। আমরা সবাইকে বলতে চাই, সবাই রাস্তায় নেমে আসুন, বিক্ষোভ করুন। সারা দেশবাসীকে বলবো, আপনাদের জায়গা থেকে হাসনাতের উপরে হামলার প্রতিবাদ করুন, বিক্ষোভ করুন। হামলা কেন? প্রশাসন জবাব চায়। আমরা দেখছিলাম রূপায়ণ টাওয়ারের ঠিক সামনে থেকে বাংলা মোটর থেকে যে হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা করা হয়েছে, এই হামলার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এনসিপির পক্ষ থেকে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে রূপায়ণ টাওয়ারের সামনে বাংলা মোটর। কিছুক্ষণ পরেই কিন্তু তাদের বিক্ষোভ মিছিলের মূল কার্যক্রম শুরু হবে, আমরা দেখতে পাচ্ছিলাম। দর্শক জানিয়ে রাখি, গাজীপুরে আজকে হাসনাত আব্দুল্লাহর গাড়ি বহরে কিন্তু হামলা করা হয়েছে এবং কে বা কারা হামলা করেছে এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এবং আমরা দেখতে পাচ্ছি ওই হামলার প্রতিবাদে কিন্তু আমরা দেখছি বাংলা মোটরে এনসিপি অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয়টা রয়েছে, এই কার্যালয়ের সামনে অর্থাৎ রূপায়ণ টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এবং এই বিক্ষোভ মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপির অনেক নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করছে এই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক আমি বলবেন ভাই, আমি টাকা দিয়ে দিব ভাই, সরাই দিলে ভাই এটা ভাই। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এবং এনসিপির নেতা কর্মীরা এখানে কিন্তু সবাই একই সঙ্গে জড়ো হয়েছে। হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা করা হয়েছে, হামলার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে, অর্থাৎ আজকে গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা করা হয়েছে এবং হামলাকারীকে দ্রুত বিচারের দাবিতে এবং হামলাকারীর গ্রেফতারের দাবিতে কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করছে বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের বিক্ষোভ মিছিলটি শুরু হবে এবং বিক্ষোভ মিছিলের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এবং এখানে নেতাকর্মীরা দেখতে পাচ্ছি যে সব নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বাংলা মোটরে।
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গিয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে নেতাকর্মীরা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহর উপরে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে এই হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণের মধ্যে কিন্তু চালু হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের ঠিক সামনেই কিন্তু তারা অবস্থান করছে, অর্থাৎ এনসিপির যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে এই কার্যালয়ের সামনে থেকে কিন্তু তাদের মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতাকর্মী অর্থাৎ এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির অনেক নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে এই বাংলা মোটর। দর্শক আমরা দেখছিলাম যে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে কিন্তু হাসনাতের উপর হামলা প্রতিবাদের যে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে এবং এই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা এখানে দেখছিলাম যে এই মুহূর্তে কিন্তু
এনসিপির অনেক নেতা কর্মীরা এই মুহূর্তে অবস্থান করছে বাংলা মোটরে, তাদের অস্থায়ী কার্যালয়ের সামনে, এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে। ডেইলি ক্যাম্পাস সরাসরি সম্প্রচারে আবারও আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমরা আবারও যুক্ত হয়েছি বাংলা মোটর থেকে, এবং বাংলা মোটরে এনসিপি যারা নেতা কর্মীরা রয়েছেন হাসনাত আব্দুল্লাহর উপর আজ সন্ধ্যায় যে হামলা হয়েছে, আজ সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে এনসিপি যারা নেতা কর্মীরা রয়েছেন তারা এই বাংলা মোটরে অবস্থান করছেন এবং বিক্ষোভ মিছিল তারা আয়োজন করেছেন, এবং মিছিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যারা এনসিপির নেতা কর্মীরা রয়েছে তারা মিছিলের জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছেন এবং এই জন্যই বাংলা মোটরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে সরাসরি বাংলা মোটর থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আজ সন্ধ্যায় গাজীপুরে বাসন থানা এলাকায় হাসনাত আব্দুল্লাহ একটি হায়েস নিয়ে যাচ্ছিলেন, সেই হায়েসে তার উপর হামলা হয় এবং প্রায় 10 থেকে 12 জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। পরবর্তীতে সেই হামলার ঘটনায় হাসনাত আব্দুল্লাহ রক্তাক্ত অবস্থায় কিন্তু তাকে উদ্ধার করা হয়। আমরা দেখি আমার ভাইয়ের রক্ত বিধাতে দেব না, বিধাতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিধাতে দেব না। দর্শক দেখছিলাম এই মুহূর্তে বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে কিন্তু তাদের মিছিলটি এই মুহূর্তে প্রায় শুরু হওয়ার দিকে। আমরা জানি যে হাসনাত আব্দুল্লাহর উপরে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে এবং গাজীপুরে যে হাসনাত আব্দুল্লাহর গাড়ি বহরের উপরে হামলা করা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে, এই হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে এনসিপির পক্ষ থেকে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী যে কার্যালয় বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে এই মিছিলটি এখন শুরু হবে। আমাদের নারী বোনেরা সামনে আসুন, আমাদের মিডিয়া ভাইয়ের সামনে আসুন, আমাদের মিছিলের নেতৃত্ব থেকে মিডিয়া ভাইকে সামনে অনুরোধ করছি। তাহলে সরকারকে নিতে হবে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কথা ছিল, সেই মিছিলটি বাংলা মোটর এলাকা থেকে যাত্রা শুরু করেছে এবং সেই মিছিল আপনাদেরকে দর্শক আমরা এই মুহূর্তে দেখছিলাম যে এনসিপির জাতীয় নাগরিক পার্টি শুরু হয়ে গেছে বাংলা মুহূর্তে অবস্থান করছে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে পূর্বে আমরা দেখেছি
দেখেছি এর পূর্ববর্তী সম্প্রচারে আমাদেরকে এবং বাংলা মোটর থেকে মিছিল শুরু করেছে তাদের এই গিয়েছে বাংলা মোটর এলাকা থেকে তাদের এই যে অস্থায়ী কার্যালয়টি সেই কার্যালয় থেকেই হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে নেতা কর্মীরা যাত্রা শুরু করেছে। এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই প্রিয় দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে এনসিপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের যাত্রা তারা শুরু করেছেন এবং আমরা দেখছি মিছিলের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং মিছিলটি তারা গুছিয়ে নিচ্ছেন। আমরা দেখছি বাংলা মোটর মোড়ে এনসিপি নেতাকর্মীদের যে ঢল সেই ঢল আমরা দেখছি এবং মিছিলটি একটু পরে যাত্রা শুরু করবে। দর্শক, আমরা দেখছিলাম যে এনসিপির যে মুহূর্তে কিন্তু মিছিলটি শুরু হবে এবং মিছিলটি শুরু হওয়ার দর্শকদের জন্য একটু জানিয়ে রাখি যে আজকে সন্ধ্যার দিকে কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে সন্ত্রাসীরা হামলা করেছে এবং তারা হামলা করেছে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং যারা হামলা করেছে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে কিন্তু ঢাকা মহানগরের উদ্যোগে কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির অনেক নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এই বাংলা মোটরে এবং এখান থেকে কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেখছি এনসিপির যারা তারা কিন্তু তাদের সেই বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছে।